আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে যেমন তোমরা কচুরি রেসিপিটা দেখেছিলে তার সাথে যে আলুর দমটা ছিল সেই আলুর দমটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একসাথে করেছিলাম, ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যেত, সেই জন্য আজকে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুদের বলছি তোমরা কিন্তু বেল আইকনটা অবশ্যই অল করে রাখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করো। তাহলে দেখতে থাকো আমার এই আলুর দমের রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে একটা ছোট্ট কমেন্ট করে যেও আলুর দমটা তোমাদের কেমন লেগেছে। তাহলে দেখতে থাকো কেমন লাগছে তোমাদের এই আলুর দমের রেসিপিটা। আমি তোমাদের দেখিয়ে দিই, নতুন আলু কিন্তু আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি, এরকম করে পিস করে নিয়েছি। তার সাথে আমি কী কী নিয়েছি সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আলুর দম কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে টমেটো, কড়াইশুঁটি আর ধনেপাতা সমস্ত কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে গ্যাসটা তো জ্বেলেই দিয়েছি, দেখতেই পাচ্ছ গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা পুরোটাই সাদা তেলে করব। যে যেরকম তেল খেতে চাও সেরকমই দেবে, যে কেউ যদি কম তেলে করতে চাও করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু তেল বেশি দিয়েছি, এতে সাদা জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে। এর সাথে কিন্তু হিংটা অবশ্যই দেব। শীতকালে হিঙের আলুর দম, হিং দিয়ে কচুরি কিন্তু দারুণ লাগে, সেই জন্য আমি হিংটা কিন্তু ইউজ করেছি। আচ্ছা, হিং আর এটা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা একটু ভালো ভেজে নেব। তারপর এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা আর এটা কিন্তু বেশ ভালো করেই ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব, যাতে জল কম দিতে হয়। যত তরকারিতে জল কম দিয়ে রান্না করবে টেস্ট কিন্তু ততই ভালো হয়। যত ভেজে রান্না হবে তত সবজি ভালো হয়, সেই জন্য আমি একটু আলুটা ভালো করে ভেজে নিলাম। আর এখানে দেখো এই যে বাদাম, খোসা কিন্তু আমি ছাড়াইনি, এইগুলোকে আমি একটু বেটে নেব। ততক্ষণ আমি এর মধ্যে কী কী দেবো সেটা দেখিয়ে দিই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা লাল লঙ্কা, আর কাশ্মীরি লঙ্কার মিষ্টি আমি পরে দেব। এখানে আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু পরে দেব। যাই হোক, এটাকে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখে দেব। এই মশলাটাকে বেশ কিছুক্ষণ এটা ভিজবে, যতক্ষণ না আলু ভাজা হচ্ছে, ওই বাদামটা পেস্ট করছি ততক্ষণ এটা ভিজবে। মশলা যখন ভিজিয়ে দেবে না, তার টেস্টটা একটু কিন্তু সত্যিই ভালো হয়। আমরা তাড়াতাড়ি বা চটজলদি করার জন্য হয়তো গুঁড়োটাই মশলাটা দিয়ে দিই ওই তোমার সবজির মধ্যে, যে কোনো তরকারিতে, কিন্তু ভিজিয়ে রেখে দিলে কিন্তু ওটা কিন্তু আলাদাই ভালো টেস্ট হয়। যেহেতু এখন বাটা মশলার যুগ চলে গেছে, সহজে কেউ বেটে করে না, আর বাটতে গেলেও অনেকটা টাইম লাগে, তার থেকে ভিজিয়ে রাখলে মনে হয় ভালো হবে। যাই হোক, এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমার কিন্তু আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেখো কীরকম করে ভেজেছি, বেশ লাল লাল করেই ভাজা। আর তার মধ্যে আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। যাদের তাড়া থাকবে আমার মতো করে যদি আলুর দমটা করো, খেতেও ভালো হবে এবং তাড়াতাড়িও হবে, আর অত ঝামেলার কিছু নেই। এই যে পেস্ট করে নিয়েছি, বাদামটা একদম পিষে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। শীতকালে এই আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার বাড়িতে এরকমভাবে মানে একটু যদি সময় কম থাকে তাহলে কিন্তু এটা অনায়াসে তোমরা একবার ট্রাই করতে পারো। অল্প সময়ে খুব তাড়াতাড়ি আলুর দমটা কিন্তু হয়ে যায়। চটজলদি বাদামটা পেস্ট করে নেবে, আর টমেটো, আর এখন তো ধনেপাতা, কড়াইশুঁটি সবার বাড়িতেই আসছে, এটা দিয়ে একবার করে দেখতে পারো। বাদামটা দিয়ে কিন্তু দারুণ লাগে। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার দেখো তেল ছেড়ে যাচ্ছে। ভালো করে এই মশলাটা যতক্ষণ কষবো তেলটা ছাড়বে, তারপর একে একে সব কিছুই কিন্তু দেবো। টমেটোটা গলে যাবে, তারপর আমি আলু এতটা ভাজা হয়েছে আর এতটা মশলার সাথে কষানো হয়েছে, তার জন্য কিন্তু জলের পরিমাণটা সত্যিই কম লাগবে, আর বেশি জল দিতেও হবে না। তোমরা পারলে জলটা গরম করে দিও, তাতে কিন্তু আরও টেস্ট হবে। আর ঠান্ডা জল দিলে টেস্টটা একটু একই হয়, কিন্তু তার থেকে একটু বেটার, আর তাড়াতাড়িও হয়ে যায়, সেই জন্য গরম জলটা ইউজ করা ভালো। তারপর আমি কড়াইশুঁটি, ধনেপাতা তো দিয়ে দিলাম, এবার একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে কিন্তু একটু কষবো, দেখবে কালারটা কিন্তু সত্যিই সুন্দর এসেছিলো। কষানোর সময় যখন চিনি দেবে তার একটা কালার আলাদা, আর ঝোলের মানে জল দেওয়ার পর চিনি দিলে তার কালার আরেকটু আলাদা। সব কিছুই রান্নার উপর ডিপেন্ড করে। এইবার আমি দিয়ে দিলাম লাল, ওই যে লঙ্কার গুঁড়োটা দেখালাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, ওটা সামান্য পরিমাণ, ওটা কালারের জন্য দিয়েছি। মশলাতে আমার এমনিই কালার চলে এসেছিলো, তারপর এই মশলাটা দেওয়াতে আরও কালার এসেছে।
এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই জন্য দিলাম, বাদাম দিলে কালারটা একটু সাদাটে আসবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার আমি এই বাটা বাদামটা দিয়ে দিলাম, একদম পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। এটাতেও কিন্তু তেল থাকে, সেই জন্য তেলটা কম দিতে পারো তোমরা, বাদামের থেকে একটু তেল বেরোয়। এইবার তেল দেওয়া, এবার ভালো করে নাড়বো। বেশ এটা 2-3 মিনিটের মতো ভালো করে বাদামের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে। ভালো করে নেড়ে নেব। এর মধ্যে কড়াইশুঁটিটা এই কারণে দেয়া, সমস্ত কিছু ভাজার মধ্যে থাকলে অর্ধেক সেদ্ধটা হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি দেখো কালারটা দেখলেই বুঝতে পারছো, একদম তেল বেরিয়ে এসেছে। ভালো করে এবার 2-3 মিনিট নাড়াচাড়া করব, তারপর জল দিয়ে দেবো। সকলকে বলছি স্কিপ করো না, পুরো ভিডিওটা একটু দেখো। আর পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট বক্সে ছোট্ট কমেন্ট, একটা লাইক করো, যাতে আমি পরের ভিডিওটা করতে উৎসাহিত হই। প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও কিছু ভিডিও বানাবার জন্য। বাদাম ধুয়ে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু উষ্ণ গরম জল। যাই হোক, এটা দেয়া হয়ে গেল। এবার দেখো জলের পরিমাণটা খুব কিন্তু আমি জল দিইনি, আলুগুলো অর্ধেক ডোবা মতন হয়েছে, এই জলটাতেই আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর আমার জলের প্রয়োজন হবে না। আর এটা খুব ঝোল ঝোল টাইপের হবে না, একটু গামাখা হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত। নুন আর মিষ্টিটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর আমি গরম মশলার যে গুঁড়োটা ওটা একদম শেষে দিয়েছিলাম, শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে গোটা গরম মশলা কিন্তু হিং ভাজার সময় কিন্তু দিয়ে দিতে পারো, ওটাতেও কিন্তু খুব ভালো হয়। যখন হিং আর জিরেটা আমি দিলাম ঠিক সেই মুহূর্তে তোমরা দিয়ে দিও। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, আলু গলে গেছে এবং কড়াইশুঁটি ধনেপাতা সমস্ত কিন্তু এভাবে হয়ে গেছে। এটা কিন্তু খুব চটজলদি যারা রান্না করতে চাও এইরকমভাবে আলুর দমটা বানিয়ে দেখো, আমার তো মনে হয় খুবই ভালো হয়, খেতে অপূর্ব টেস্ট হয়েছিল। আমার তো রান্না মোটামুটি কমপ্লিট। এবার তোমাদেরকে একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়োটা আমি পরেই দিয়েছি, দিয়ে একটু 5 মিনিট রাখার পর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো, গ্যাস নেভাবার পর এইরকম কালারটা এসেছে। সেদিন যে কড়াইশুঁটি কচুরি করেছিলাম তার সঙ্গেই সার্ভ করেছি। চটজলদি তোমরা তাহলে বানিয়ে ফেলো। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।